হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ এভরিবডি? সেল বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। ভিউয়ার্স, সেল বাংলাদেশের কন্টেন্টসগুলো আপনাদের কেমন লাগছে? ভিউয়ার্স, আপনাদের একটা কথা বলি, সেল বাংলাদেশকে আপনারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা যে আমাদের কিন্তু অনেক বিষয়, অনেক কন্টেন্টস আমরা আরও তৈরি করছি। আমরা চাচ্ছি একটা পারফেক্ট স্পোকেন ইংলিশ একটা হোক। আমরা ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, অনেক, কিন্তু আসলে অগোছালো। আমরা যেমন ওয়ার্ড ফর্মেশন দিয়েছি, আপনার ওয়ার্ড ফর্মেশন পেতেই থাকবেন। আমরা টিপস দিয়েছি, পিটিপস পেতেই থাকবেন। আমরা এরকম অপোজিট ওয়ার্ডস দেব। আসলে ভিউয়ার্স, আমি বলে শেষ করতে পারবো না। আপনাদের গুড লাক। অনেক অনেক নতুন নতুন সম্ভাবনাময় বিষয়গুলো আসছে আপনাদের জন্য, কেননা যে আমরা আসলে কিছু শিখাতে চাই, কিছু দিতে চাই। আমাদের অনেক পরিশ্রম এই কন্টেন্টস আমাদের করতে। তো আমার মনে হয় যে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনাদের বন্ধুমহল বা আপনাদের ছেলে মেয়ে অথবা স্টুডেন্টস বা যে কোনো বন্ধুমহল, তাদেরকেও আপনারা অন্ততপক্ষে বলবেন যে হ্যাঁ, এই যদি ভালো লেগে থাকে, যেটা সাবস্ক্রাইব করা যায়, এখানে শেখার অনেক কিছু আছে। তা আসলে কি যে আমরা আমাদের মেধাটাকে ছড়িয়ে দিতে চাই। আমাদের এখানে অনেক রেয়ার কালেকশন পাবেন, এবং এগুলো আমরা অনেক পরিশ্রম করে করেছি। বিশেষ করে আমি সাকাত হোসেন স্বপন স্যার প্রচণ্ড স্টাডি করে আপনাদের জন্য এগুলো করছি, এবং আমি সামনে আরও কিছু দেব। আসলে অ্যাট এ টাইমে তো সব পাবেন না, আস্তে আস্তে আপনারা সব পেয়ে যাবেন। এবং আমরা শুরু করেছি, আমরা বলেছিলাম যে একটা ইউটিউবের সবচেয়ে বড় স্পোকেন ইংলিশ চ্যানেল একটা আমরা করার চেষ্টা করছি। আপনারা সহযোগিতা করলে, আপনারা যদি আমাদের প্রমোট করেন বা উৎসাহ দেন, আমার মনে হয় আমরা পারবো। ভিউয়ার্স, বরাবরের মতো আজকেও আমরা নতুন আরেকটি টিপস নিয়ে হাজির হয়েছি। ভিউয়ার্স, আপনারা এই টিপসগুলো যত্ন করে রাখবেন, এগুলো পড়বেন। আসলে আমাদের এখন আধুনিক যুগ, মডার্ন এই যুগে ইংলিশের অনেক চেঞ্জও আসছে, কিন্তু তো এইগুলো খুব একদম সম্প্রতি এগুলো ইউজ হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়েতে। আপনারা যখন উচ্চশিক্ষা অর্জন করতে যাবেন বা আপনার যে কোনো সোশ্যাল অ্যাটমসফিয়ারে যখন আপনি অ্যাডজাস্ট করবেন, বা কোনো একটা সোশ্যাল কমিউনিটিতে যদি থাকেন, ইংলিশ ভার্সন যদি কোথাও ইউজ করতে হয়, তখন এগুলো খুব কাজে লাগবে। ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের টিপসে। আমরা আজকে আলোচনা করব হেল্ড আপ দিয়ে। খুব ভালো একটা জিনিস হেল্ড আপ। আমরা অনেক সময় হেল্ড আপটা কিন্তু কোথাও আটকে পড়ি, আমরা জ্যামে পড়ে যাই, কোনো কাজে আটকে পড়ি, এরকম কোনো অফিসের কাজে আমরা কিন্তু আটকা পড়ে যাই। আবার বৃষ্টির কারণেও আটকা পড়ে যাই, ঝড়ের কারণেও আটকা পড়ে যাই। তখন আমরা কি বলবো? আমরা এরকম একটা চেষ্টা করছি আপনাদের জন্য। অর্থাৎ আটকা পড়েছিল বা দেরি হয়েছিল অর্থে। যেমন আমরা বলি, দুঃখিত, আমি একটি মিটিংয়ে আটকে গিয়েছিলাম বা আটকে পড়েছিলাম। সরি, আই ওয়াজ হেল্ড আপ অ্যাট এ মিটিং। ভিউয়ার্স, আবার এমন হয়, আমি বিমানবন্দরে 2 ঘন্টা আটকে ছিলাম, কোনো একটা কথা ছিল, সেটা আপনি পরে ইংরেজিতে দিয়ে দিবেন। আমরা বলবো, আই ওয়াজ হেল্ড আপ অ্যাট দ্য এয়ারপোর্ট ফর 3 hours। ভিউয়ার্স, ভালো করে খেয়াল করেন, আমরা যে এখানে একটা কথা আছে, টু আপনারা বলবেন না, টিউ, 3 hours, আসলে টিও 2 আর টি ডাবল ও 2। আমরা কিন্তু এই জায়গাটা খুব প্রবলেমে আমরা ফিল করি। টিও 2, টিও 2, টি ডব্লিউ 2, ডাইরেক্ট থিউ না, থিউ, একটু একটা উচ্চারণ হবে। তাহলে আরেকবার বলি, ভিউয়ার্স, আই ওয়াজ হেল্ড আপ অ্যাট দ্য এয়ারপোর্ট ফর 3 hours। ভিউয়ার্স, এবার আমরা আরেকটি বাক্যে যাব। আমি অফিসে আটকে গিয়েছিলাম কারণ আমার অনেক কাজ করার ছিল। কিভাবে বলবো? I was held up at the office because I had a lot of work to do. ভিউয়ার্স, 3টি বাক্য। আপনারা কিন্তু এখন আটকে পড়বেন না, বিভিন্নভাবে আটকে পড়বেন, আবার আপনারা নিজে থেকে ফ্রি হবেন। সরি, আমরা আরেকবার 3টা বাক্যকে আমরা উচ্চারণ করে আসি। সরি, I was held up at a meeting. I was held up at the airport for 3 hours. I was held up at the office because I had a lot of work to do. ভিউয়ার্স, আমি যে উচ্চারণগুলো করতেছি, আমি জানি না, আপনারা একটু আমার সাথে বিড়বিড় করলে আপনাদেরই বেশি লাভ। এগুলো একটু বলার চেষ্টা করবেন, কেননা ইংলিশ ইজ এ FAST ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। ডোন্ট ফরগেট দ্যাট। ভিউয়ার্স, আমরা পরে আরেকটি যাই, সাস ডট ডট দ্যাট। অর্থাৎ আমরা সাস দ্যাটের অনেক ইউজ আছে, যেমন এমন বা এরূপ ডট ডট যে। যেমন আমরা অনেক সময় বলি, এটি এমন একটি মজার ছবি ছিল যে সকল দর্শকবৃন্দ শেষ পর্যন্ত চুপচাপ ছিল। তার মানে কি, এটি এমন একটি মজার ছবি ছিল যে, এটা এমন একটি মজার ছবি ছিল যে সকল দর্শকবৃন্দ শেষ পর্যন্ত চুপচাপ ছিল। ইউজটা কিভাবে হবে? যেমন দেখেন, এটি এমন একটি মজার ছবি ছিল যে, ইংলিশটা বলে নেন, ইট ওয়াজ সাচ অ্যান ইন্টারেস্টিং মুভি দ্যাট
সকল দর্শকবৃন্দ, অল দ্য ভিউয়ার্স শেষ পর্যন্ত চুপচাপ ছিল, kept silent till the end. সো আমরা এবার একবারে বলি, it was such an interesting movie that all the viewers kept silent till the end. ভিউয়ার্স বলার চেষ্টা করবেন। এবারে আরেকটি আমরা বাক্যে আসবো, এটি এরূপ খারাপ আবহাওয়া ছিল যে, এটা বলিনি, এটি এরূপ খারাপ আবহাওয়া ছিল যে, it is such a bad weather that আমরা আমাদের মিটিং পরবর্তী সপ্তাহে পর্যন্ত মুলতবি রাখলাম। উই পোস্টপন্ড অর্থাৎ মুলতবি রাখা, স্থগিত রাখা। উই পোস্টপন্ড আওয়ার মিটিং টিল দ্য নেক্সট উইক। ভিউয়ার্স এই উইকের উচ্চারণটা কিন্তু প্লিজ, এটা কিন্তু উইক বললে হবে দুর্বল, WEAK, এখানে কিন্তু ওয়ে একটু টান হবে কিন্তু, ডিপথংস। আমরা বাক্যটা আরেকবার বলি, ইট ইজ সাচ এ ব্যাড ওয়েদার দ্যাট উই পোস্টপন্ড আওয়ার মিটিং টিল দ্য নেক্সট উইক। ভিউয়ার্স পরের বাক্যটা আসি, এটি এমন একটি মুহূর্ত ছিল যে আমি আমার চোখের জল থামাতে পারলাম না। তাহলে আমরা একবার ইংলিশটা বলি, ইট ওয়াজ সাচ এ মোমেন্ট দ্যাট, এটি এমন একটি মুহূর্ত ছিল যে ইট ওয়াজ সাচ এ মোমেন্ট দ্যাট I couldn't stop my tears. Tears হচ্ছে চোখের জল। ভিউয়ার্স এবার আমরা ইংলিশটা একবার বলে আসি, it was such an interesting movie that all the viewers kept silent till the end. It was such a bad weather that we postponed our meeting till the next week. It was such a moment that I couldn't stop my tears. ভিউয়ার্স আপনি ভালো করে খেয়াল করেন, এখানে কিন্তু এই উচ্চারণগুলো আপনারা বারবার করবেন, ঠিক আছে? বারবার করলে আপনার মুখটাও পরিষ্কার হবে, জড়তা কেটে যাবে, আপনার ভালো লাগবে বলতে, আর এবং স্মার্টনেসও বাড়াবে। 3 নম্বরে আসে, খুবই 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 ইম্পর্টেন্ট, সরি টু এন্ট্রাপ্ট। অর্থাৎ কখন আমরা এটা ইউজ করি, অর্থাৎ কারো কথার মাঝে কিছু বলতে চাইলে এভাবে অনুমতি নিতে। আমরা তো আসলে যে আমরা অনেক সময় কথা বলে, এ ভাই শুনছেন, এরকম বলা যাবে না, এটা একটা ওয়ান কাইন্ড অফ ল্যাক অফ ইটিকেট, অর্থাৎ আদব কায়দার অভাব। সো আমরা কিন্তু এভাবে বলবো, আমরা যে কারোর সঙ্গে কথা বলতে পাই বা কথা বলতে চাই যখন আমরা, তখন আমরা বলবো এই যে ক্ষমা করবেন, কথার মাঝে বাধা দেওয়ার জন্য দুঃখিত, আপনার সাথে একটু কথা বলতে পারি। কীভাবে বলবো, এক্সকিউজ মি, সরি টু এন্ট্রাপ্ট। এই যে সরি টু এন্ট্রাপ্ট একটা বিশেষ ভদ্রতা প্রকাশ করা। সরি টু এন্ট্রাপ্ট মানে কি, কথার মাঝে বাধা দেওয়ার জন্য দুঃখিত। তার মানে কি, আপনাদেরকে ডিস্টার্ব করলেন এবং আপনি ফিলও করলেন এবং এখানে কিন্তু আপনি সরিটা বলেও নিলেন, এটা বিশেষ ভদ্রতা। আমরা কিন্তু এটা চেষ্টা করব। তাহলে কি বলতে পারি, আরেকবার আসি, এক্সকিউজ মি, সরি টু ইন্টারাপ্ট, ক্যান আই টক টু ইউ ফর এ মোমেন্ট। দেখেন আপনি সুন্দরভাবে তাকে ডিস্টার্ব মনে হচ্ছে আপনার কাছে, সেটাও চেয়ে নিলেন, ভদ্রতা বজায় রাখলেন, আবার আপনি বললেন যে আপনার সাথে কি একটু কথা বলতে পারি, ক্যান আই টক টু ইউ ফর এ মোমেন্ট। ভিউয়ার্স পুরো বাক্যটা একবার বলে নিই, এক্সকিউজ মি, সরি টু ইন্টারাপ্ট, ক্যান আই টক টু ইউ ফর এ মোমেন্ট। ভিউয়ার্স এবার আমরা কাজের মাঝে বাধা দেওয়ার জন্য দুঃখিত, কিন্তু আলী সাহেব এখনই আপনার সাথে দেখা করতে চান। আপনি আপনার বসকে বা কাউকে কিছু বলতে চাচ্ছেন, কিন্তু আপনি থামতেও পাচ্ছেন না, চট করে বলে নেবেন যে সরি টু ইন্টারাপ্ট বাট মিস্টার আলী ওয়ান্টস টু সি ইউ রাইট নাও। দেখেন আপনি বলতেছেন কাজের মাঝে বাধা দেওয়ার জন্য দুঃখিত, সরি টু ইন্টারাপ্ট, কিন্তু আলী সাহেব এখনই আপনার সাথে দেখা করবে, অর্থাৎ আপনার উপায় ছিল না, আপনাকে বলতেই হলো তাকে। তখন আমরা বলতেছি বাট মিস্টার আলী ওয়ান্টস টু সি ইউ রাইট নাও। রাইট নাও এখানে কিন্তু স্ট্রেস দিতে হবে, রাইট নাও মানে এক্ষুনি, রাইট নাও, নট রাইট নাও, রাইট নাও। ভিউয়ার্স আমরা পরের বাক্যটা দেখব, বাধা দেওয়ার জন্য দুঃখিত, ওই বরাবর মতো একই কথা আমরা বলবো। বুধবার ছুটির দিন, মঙ্গলবার নয়, আমরা অনেক সময় বলি না যে এটা এই সময় না করে আরেক সময় করলে হয় না, তো আপনি কীভাবে বলবেন, আপনি বলবেন সরি টু ইন্টারাপ্ট, ওয়েডনেসডে। ভিউয়ার্স একটু আপনাদের ইন্টারফেয়ার করি, অনেকেই ভুল উচ্চারণ করে, বলে ওয়েডনেসডে, একদম এটা একদম পুরো বলে, এখানে ডিটা সাইলেন্ট থাকবে, এই জন্য উচ্চারণটা হবে ওয়েডনেসডে, ডি উচ্চারণ করেন না, ওয়েডনেসডে। ভিউয়ার্স বলুন একবার আমার সঙ্গে, ওয়েডনেসডে। আর একবার আমরা প্রথম থেকে বলি, সরি টু ইন্টারাপ্ট, ওয়েডনেসডে ইজ এ হলিডে, নট টিউসডে, নট টিউসডে। ভিউয়ার্স আমরা তিনটা উচ্চারণটা একবার করে আসি, এক্সকিউজ মি, সরি টু ইন্টারাপ্ট, ক্যান আই টক টু ইউ ফর এ মোমেন্ট। Sorry to interrupt, but Mr. Ali wants to see you right now. Sorry to interrupt, Wednesday is a holiday, not Tuesday. Because আরেকটি আছে এখানে একটা আমরা করে নিই, ক্ষমা করবেন কথার মাঝে বিঘ্নিত করার জন্য, দয়া করে কলমটি কি দিতে পারবেন। Excuse me, sorry to interrupt, would you give me the fan please? Viewers বেশি বেশি প্র্যাকটিস করবেন। আমরা এই যে আপনাদের টিপসগুলো দিলাম, এগুলো কিন্তু বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আবারও বলছি, যদি
আপনাদের এই আমাদের স্পোকেন কন্টেন্টসগুলো ভালো লেগে থাকে, প্লিজ একটা সাবস্ক্রাইব তো প্রত্যাশা করতে পারি, লাইক প্রত্যাশা করতে পারি, এবং আপনাদের ফ্রেন্ড সার্কেল বা রিলেটিভস বা যে কোনো ওয়েল উইশার আছে তাদেরকে আপনি প্লিজ বলবেন। ভালো থাকুন। গুড উইশেস টু অল। থ্যাংক ইউ।